এই ফোনটার এই সেটিংসগুলো যদি আপনি না জেনে থাকেন তাহলে আপনি এখনো প্রকাশ স্বর্গে বাস করছেন। আর আমার হাতে যে ফোনটি রয়েছে সেই ফোনটির মূল্য হচ্ছে ইনফিনিক্স স্মার্ট 10। আমি আজকে দেখিয়ে দিব এই ফোনের দারুণ দারুণ ফিচার এবং দারুণ দারুণ সেটিংস। এই জন্য আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে প্রথমে আমি সেটিংস নামে যে অপশনটা রয়েছে সেটাকে কিন্তু খুঁজে বের করব। খুঁজে বের করার পরে অন্যান্য যে ইনফিনিক্স সেটগুলো রয়েছে সেটার মতন কিন্তু এইটার একটু চেঞ্জ রয়েছে, অর্থাৎ স্মার্ট 10 কিন্তু দারুণ তারা সেটিংস নিয়ে এসেছে। এখন আমি সেটিংস নামে যে অপশনটা দেখতে পাচ্ছেন সেই সেটিংস নামের অপশনটাতে চলে যাওয়ার পর এখান থেকে যে দেখতে পারবেন নতুন একটা অপশন চলে এসেছে এই স্মার্ট 10 ফোনে স্পেশাল ফাংশন। দেন আমি এখানে স্পেশাল ফাংশনে ক্লিক করব। এইখান থেকে আপনি কিছু চেঞ্জ করতে পারবেন, অর্থাৎ ডাইনামিক বার যে রয়েছে সেটাতে গিয়ে আপনি এইখানে দেখতে পারেন ফেস আনলক করতে পারবেন, অর্থাৎ ফেস দিয়ে কিন্তু এটা আনলক করা যাবে। এই ফোনে কিন্তু দারুণ একটা ফিচার দিয়ে দিয়েছে তারা, বিশেষ করে ইনফিনিক্স ফোনে ফেস আনলক দিয়েছে, কল দিয়েছে, রেকর্ডার দিয়েছে এবং চার্জিং অ্যানিমেশন, মিডিয়া প্লেয়ার, হটস্পট এগুলো সমস্ত কিছু আপনি টার্ন অন এবং টার্ন অফ করতে পারবেন। দ্বিতীয়ত যে সেটিংসটা দেখবো সেটা হচ্ছে আমি এখান থেকে ব্যাক করব। ব্যাক করার পর অ্যাকশন অ্যান্ড গেটসার্চ নামে যে অপশনটা রয়েছে এই সেটিংসটা কিন্তু দারুণ। এই অ্যাকশন অ্যান্ড গেটসার্চে চলে যাওয়ার পর এখান দেখতে পাবেন ডাবল ট্যাপ টু টার্ন অফ স্ক্রিন, অর্থাৎ এটা দামি ফোনের মতো এই অপশনটাকে জাস্ট আপনি অন করে দিবেন, ডিসপ্লেতে দুইবার চাপ দিবেন, আপনার ফোনের ডিসপ্লে লাইট অন হবে এবং আবার ডিসপ্লে লাইট অফ হয়ে যাবে। অর্থাৎ এত কম দামে ফোনে এত একটা দারুণ ফিচার দিয়েছে সেটা জানলে আপনি অবাক হয়ে যাবেন। তারপর এখান থেকে আমি এখানে ব্যাক করব। ব্যাক করার পর আমি আপনাকে যেটা দেখিয়ে দিব সেটা হচ্ছে আরেকটা 3 নাম্বার সেটিংস যেটা দেখিয়ে দেবো সেটা হচ্ছে র্যাম, অর্থাৎ আপনি যদি আপনার ফোনের র্যামটাকে বাড়াতে চান সেই জন্য আপনি এখান থেকে দেখতে পাবেন মাই ফোন নামে একটা অপশন রয়েছে, আপনি সেই মাই ফোনে চলে যাবেন। চলে যাওয়ার পর এখানে দেখতে পাবেন র্যাম নামে একটা অপশন রয়েছে, আপনি সেই র্যামে চলে যাবেন। এখানে মিন ফিউশন নামে অপশনটা জাস্ট অন করবেন। অন করার সাথে সাথে আপনার সামনে লেখা উঠবে 1GB 2GB আর 4GB। আপনি ইচ্ছা মতো চাইলে আপনার মন মতো চাইলে এইখান থেকে র্যামটাকে বাড়াতে পারবেন 2GB 1GB এবং কি 4GB। 4GB সিলেক্ট করে জাস্ট ওকেতে ক্লিক করলে এখান থেকে কিন্তু মডিফাই এন্ড রিস্টার্ট করার পর কিন্তু আপনার ফোনটা র্যামটা কিন্তু বেড়ে যাবে। তারপর এখান থেকে ব্যাক করবেন। ব্যাক করার পর স্ক্রল ডাউন করবেন। স্ক্রল ডাউন করতে করতে নিচে দেখতে পারবেন একদম নিচে দেখতে পারবেন সিস্টেম নামে একটা অপশন রয়েছে। দেন আপনি সেই সিস্টেমে চলে যাবেন। তারপর এখান থেকে ল্যাঙ্গুয়েজ এন্ড ইনপুটে ক্লিক করে এখান থেকে ল্যাঙ্গুয়েজে ক্লিক করে এখানে অ্যাড ল্যাঙ্গুয়েজে ক্লিক করে আপনি আপনার মন মতো ভাষাকে সিলেক্ট করে নিতে পারবেন, অর্থাৎ চাইলে বাংলা এড করতে পারেন, চাইলে হিন্দি এড করতে পারেন, অর্থাৎ আপনার যে ভাষাটা প্রয়োজন সেই ভাষাটা আপনি এখান থেকে অ্যাড করতে পারবেন। তারপর এখান থেকে ব্যাক করে চলে আসবো। ব্যাক করার পর আপনি যদি আপনার মনে হয় যে আমার ফোনটাতে এআই এর কোনো সাহায্য নেবেন তারপর এখান থেকে ব্যাক করবেন দেখতে পাবেন এখানে ইনফিনিক্স এআই নামে একটা অপশন রয়েছে। আপনি ইনফিনিক্স এআই চলে যাওয়ার পর এখান থেকে এই যে ফলাক্স ভয়েস নামে যে অপশনটা রয়েছে সেটাতে ক্লিক করার পর আপনি এখান থেকে এআই এর কিন্তু সাহায্য নিতে পারবেন। তারপর এখান থেকে ব্যাক করার পর এখান থেকে ডকুমেন্ট অ্যাসিস্ট্যান্ট রয়েছে এবং কি আপনি যদি চান যে আপনার হাতে থাকা ফোনটির যে অটো কল রেকর্ডটাকে অন করবেন, অর্থাৎ আপনার ওয়াইফ বা অন্য কেউ কার সঙ্গে কথা বললো সেগুলো আপনাকে শোনা দরকার, সেই জন্য এখান থেকে ব্যাক করে জাস্ট এখান থেকে দেখতে পাবেন সিম এন্ড নেটওয়ার্ক সেটিংস নামে একটা অপশন রয়েছে। তারপর সেই সিম এন্ড নেটওয়ার্ক সেটিংসে চলে যাওয়ার পর এখান থেকে দেখতে পারবেন কল সেটিংস নামে একটা অপশন রয়েছে। দেন আপনি সেই কল সেটিংসে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখান থেকে অটো রেকর্ড কলস নামে একটা অপশন রয়েছে। দেন আপনি জাস্ট এই অপশনটাকে অন করে দিলেই কিন্তু আপনার ফোনে যে সমস্ত কথাগুলো হবে সমস্ত কথাই কিন্তু আপনার গ্যালারিতে সেভ হয়ে থাকবে এবং আপনি পরবর্তীতে চুপি সেগুলো শুনতে পারবেন। সো এখন আমি আরেকটা অপশন থেকে দিচ্ছি, সেটা হচ্ছে আপনার ফোনে যদি কেউ ফোন দেয় ওই পাশ থেকে দেখাবে আপনি কল ওয়েটিংয়ে রয়েছেন। এই অপশনটাকে যদি অন না করে রাখেন তাহলে আপনি জানতেই পারবেন না, অর্থাৎ উনিও জানতে পারবে না, শুধু ওনার ফোনে ব্যস্ত দেখাবে। এই জন্য কল ওয়েটিং করাটা মাস্ট জরুরি। এখান থেকে দিতে পারেন কল সেটিংস নামে আরেকটা অপশন রয়েছে, আপনি সেই কল সেটিংসে চলে যাবেন এগিন। তারপর এখান থেকে কেরিয়ার ফিচার্স নামে অপশন রয়েছে, কেরিয়ার ফিচার্সে চলে যাবেন। তারপর এখান থেকে সিমটাকে সিলেক্ট করে দিয়ে আপনি যদি কল ওয়েটিংটাকে অ্যাক্টিভেট করতে চান দেন এইখান থেকে এডিশনাল সেটিংসে ক্লিক করবেন। দেখতে পারেন এখানে কিছুক্ষণ সময় নেবে, সময় নেওয়ার পর দেখতে পারবেন আপনার ফোনের কল ওয়েটিং সার্ভিসের যে অপশনটা সেটা চলে আসবে। আপনি জাস্ট একটু কষ্ট করে টার্ন অন করে দিবেন। টার্ন অন করে দিলে আপনার ফোনের কল ওয়েটিং সার্ভিসটা অ্যাভেলেবল হয়ে যাবে। তারপর এখান থেকে ব্যাক করবেন। এখন দেখিয়ে দিব আপনি যদি আপনার হাতে থাকা ফোনের ব্যাক বাটনটা আপনার ফোনের ডিসপ্লেতে সাইডে দেখতে চান বা সাইড থেকে কাজ করতে চান, সেই জন্য ব্যাক করার পর এখানে সিস্টেম নামে একটা অপশন দেখতে পারেন, আপনি সেই সিস্টেমে ক্লিক করবেন। সিস্টেমে ক্লিক করার পর এখান থেকে সিস্টেম নেভিগেশন নামে যে অপশনটা রয়েছে সেইটাতে ক্লিক করে দিবেন আপনি কষ্ট করে। তারপর এখান থেকে দেখতে পাবেন গেটসার্চ অ্যান্ড বাটনস। আপনি জাস্ট এই যে গেটসার্চ নামে যে অপশনটা রয়েছে সেই গেটসার্চে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার ফোনের সাইড ব্যাক বাটনটা প্রপারলিভাবে কাজ করবে। সো ভিডিও দেখে যদি ভালো লেগে থাকে এবং এত কিছু দেখার পরে যদি আপনার একটু উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সো বাই, দেখা হবে নেক্সট কোনো ভিডিও নিয়ে।